জ্যাম সফটওয়্যার ইউজ করে আমরা লোকাল ডাটাবেজে কাজ করার সময় আমরা যখন MySQL ডাটাবেজ শটডাউন এরর চলে আসে, এই এররটা কিভাবে আমরা সলভ করব এই নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ মেনুল হক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, দেরি না করে চলুন শুরু করি। আমরা এর জন্য চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে সি ড্রাইভে আসার পরে আমরা চলে যাব আমাদের যে ঠিকানা রয়েছে জ্যাম সফটওয়্যারে, সেই জ্যাম সফটওয়্যারে চলে যাব। জ্যাম সফটওয়্যারে যাওয়ার পরে খুঁজে বের করব MySQL ডাটাবেস। আমরা যে ডাটাবেসটা আছে এটাকে আমরা কপি করে নেব। এই ডাটাবেসটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে আবার পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিব, তারপর ডাটাবেসে চলে আসবো। ডাটাবেসে আসার পরে আমরা এখান থেকে অল ফাইল সিলেক্ট করে নেব। অল ফাইল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা এটা সব ডিলিট করে দিব। আমরা এটা রাখবো। আমরা এটা রাখবো হচ্ছে iBreak1, এইটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিব। সব ডিলিট করে দিলাম। এরপর MyStorage ডিলিট করে দিব, PHPMyAdmin ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, MySQL ডিলিট করে দিব, টেস্টটাও ডিলিট করে দিব। এগুলো সব ডিলিট করে দিলাম। দেওয়ার পর এইগুলো থেকে যাবে, যেটা থেকে যাবে। আমরা এরপরে চলে যাব ব্যাকআপে যাওয়ার পরে আমরা এখান থেকে এগুলো সব কপি করে নেব। এখানে যে আমরা iBreak-টা রাখছি, এইটা বাদ দিয়ে আমরা সবগুলো কপি করে নিব। আমরা এটাকে কপি করে নিলাম, কপি অ্যান্ড ডাটাবেজে যাওয়ার পরে পেস্ট। এবার আবার ব্যাকআপে চলে আসলাম। আসার পরে iBreak পরে এই দুইটা আমরা কপি করে নিলাম, কপি ডাটাবেজ পেস্ট করে দিব। এরপর আরো কিছু নেওয়ার বাকি আছে, ব্যাকআপে যাই। এরপর আমরা এগুলো কপি করে নিই, কপি ডাটাবেজে আসে পেস্ট করে দিই। রিফ্রেশ করে নিয়ে আগে আমাদের এই পিসিটাকে একটু রিফ্রেশ করে নিলাম। নেওয়ার পরে আমরা স্টপ করি। দেখেন এখন আমাদের এররটা চলে গেছে, ইজিলি চলে আসবে। যে MyAdmin-এ ক্লিক করলাম, দেখেন MyAdmin-এ ক্লিক করার পরে আমাদের এই যে লোকাল ডাটাবেসটা চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।